খ্রিস্ট দ্য রেডিমার। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। এটি সর্বোপরি 2007 সালের মাচু পিচ্চুর সাথে বিশ্বের নতুন 7টি বিশ্ব আশ্চর্য হিসেবে বিবেচিত হয়েছিল। এটি ব্রাজিলের রিও ডি জেনেরিও কর্কোভাডো মাউন্টেনের শীর্ষে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে। মূর্তিটি কেবল রিও শহরের স্বীকৃতিস্বরূপ নয়, এটি ব্রাজিলের সাংস্কৃতিক আইকন হিসেবে পরিণত হয়েছে। আজকে আমরা দি স্ট্যাচু অফ ক্রিস্ট দ্য রিডিমার সম্পর্কে নানা অজানা তথ্য জানব। দ্য স্ট্যাচু অফ ক্রিস্ট দ্য রিডিমার রিও শহর থেকে 2310 ফুট উঁচুতে অবস্থিত। ক্রিস্ট দ্য রিডিমার মূর্তিটি প্রায় 100 বছর ধরে বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদ সহ সাধারণ পর্যটকদের মুগ্ধ করে আসছে। এটি পৃথিবীতে যীশু খ্রিস্টের চতুর্থ বৃহত্তম মূর্তি এবং গ্রহের বৃহত্তম আর্ট ডেকো স্টাইলের ভাস্কর্য। মূর্তিটির উচ্চতা 98 ফুট বা 30 মিটার, যা নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার 2/3 এবং এর প্রসারিত বাহু দুটির দৈর্ঘ্য 92 ফুট। যীশু খ্রিস্টের বিশাল মূর্তিটির নকশার ধারণাটি প্রথমে আসে 1850-এর দশকে, যখন স্থানীয় এক পুরোহিত কর্কোভাডো পাহাড়ের উপরে একটি খ্রিস্টান স্মৃতিসৌধ স্থাপনের চিন্তা করেছিলেন। এই প্রকল্পটির জন্য তৎকালীন দ্বিতীয় সম্রাট পেদ্রো এবং ব্রাজিলের প্রিন্সেস রিজেন্টের কন্যাকে অনুরোধ করেছিলেন। তবে 1889 সালে ব্রাজিলের খ্রিস্টান চার্চ এবং সরকারের মধ্যে কিছু মতবিরোধ দেখা দেয়। ব্রাজিল প্রজাতন্ত্রে এক ঘোষণাপত্রে খ্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু স্থাপনের ধারণাটি বাতিল হয়ে যায় এবং একটি চূড়ান্ত পদক্ষেপ হিসেবে রাষ্ট্র ব্যবস্থা থেকে বিভিন্ন রাজ্যের চার্চকে আলাদা করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে রিও ডি জেনেরোতে রোমান ক্যাথলিক আর্চডিওসিস এবং স্থানীয় একদল ব্রাজিলিয়ান সম্প্রদায় ধর্মীয় বিশ্বাসের অভাব সম্পর্কে উদ্বিগ্ন হতে শুরু করেছিল। তারা আশা করেছিল যে রিওর একটি পাহাড়ের শীর্ষে যিশুর বিশাল মূর্তি স্থাপন করে তারা দেশে এক ক্রমবর্ধমান ধার্মিকতার বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারবে। এ সময় তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয় মূর্তিটি কর্কোভাডো মাউন্টেনের শীর্ষে স্থাপন করা হোক। তারা মনে করেছিল এর ফলে এটি রিওর যে কোনো জায়গা থেকে যিশুর মূর্তিটির দৃশ্যমান হবে এবং এভাবে খ্রিস্টান ধর্মের কাছে রিওকে বিশেষভাবে উপস্থাপনা করা সম্ভব হবে। যীশু খ্রিস্টের এই মূর্তিটির চেহারা রোমান শিল্পী গ্যারোগো লিওনিদা ডিজাইন করেছিলেন। অন্যদিকে মূর্তিটির আর্ট ডেকো নকশাটি করেছিল পল ল্যান্ডভস্কি, যিনি বেশ কয়েক বছর মূর্তির নকশাকে টুকরো টুকরোভাবে ডিজাইন করেছিলেন এবং এগুলোকে পরবর্তীতে ব্রাজিলে প্রেরণ করা হয়েছিল। চূড়ান্ত কাজ হিসেবে কংক্রিট দিয়ে সব টুকরোগুলোকে পুনর্নির্মাণ করা হয়েছিল। এর জন্য মূর্তির উপর চোখ মেলে তাকালে খুব বিস্মিত হবে, এটা ভেবে যে মূর্তিটি এত উঁচু স্থানটিতে কিভাবে উঠানো হয়েছিল। মূর্তিটির বিশাল আকারের কারণেই মূলত কর্কোভাডো মাউন্টেনের শীর্ষে স্থাপন করা হয়েছিল এবং সমস্ত প্রয়োজনীয় উপকরণ একটি ছোট কক হুইল ট্রেনের মাধ্যমে পাহাড়ের উপর পরিবহন করা হয়েছিল। শ্রমিকরা দীর্ঘকাল বেশ কিছু কাঠের খুঁটি নির্মাণের মাধ্যমে মূর্তি স্থাপনের কাজ শুরু করেছিল। সমস্ত উপকরণকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের স্কেল করতে হয়েছিল। প্রকৃতপক্ষে এটি এমন একটি শব্দ যার প্রতিটি অর্থ সত্যই বিরক্তকর। তবুও সেখানে নিয়োজিত শ্রমিকরা তীব্র ধর্মীয় বিশ্বাসকে নিজেদের মধ্যে ধারণ করে এই কাজটি সম্পাদন করেছিল। এই মূর্তিটি তারা চাঙ্গা কংক্রিট এবং সাজি মাটি দিয়ে তৈরি করেছিল এবং 1922 সাল থেকে 1931 সালের মধ্যে মূর্তিটির নির্মাণ কাজ শেষ করা হয়। এর বিশালতা এবং সৌন্দর্য দেখে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি পায়।